উপনির্বাচনে যদি জিয়া পরিবারের কোনো সদস্য প্রার্থী হন তাহলে এটি হবে এক ধরনের রাজনৈতিক বার্তা। দল পরিবার কেন্দ্রিক ঐতিহ্য ও উত্তরাধিকার ধরে রাখতে চায়। আবার যদি দলের অন্য কোনো জ্যেষ্ঠ নেতা বা তরুণ সংগঠককে মনোনয়ন দেওয়া হয় তাহলে সেটিও ভিন্ন বার্তা দেবে। দল সাংগঠনিক কাঠামোকেই অগ্রাধিকার দিচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত কেবল একটি উপনির্বাচনের প্রশ্ন নয়, এটি বিএনপির দীর্ঘমেয়াদী কৌশলের অংশ। তারেক রহমানের নেতৃত্বে নতুন প্রজন্মের রাজনীতি গড়ে তোলার পরিকল্পনা থাকলে পরিবার থেকে একজনকে সংসদে আনা হতে পারে। আবার দল যদি সমালোচনার মুখ এড়াতে চায়, যেখানে পরিবারতন্ত্রের অভিযোগ উঠতে পারে, তাহলে ভিন্ন কোনো মুখ বেছে নেওয়াও সম্ভব। এই মুহূর্তে আনুষ্ঠানিক ঘোষণা না এলেও রাজনৈতিক অঙ্গনে আলোচনা তুঙ্গে। বগুড়া ৬ উপনির্বাচন তাই কেবল একটি আসন পূরণের প্রক্রিয়া নয়, এটি জিয়া পরিবারের রাজনৈতিক উত্তরাধিকার, বিএনপির সাংগঠনিক কৌশল এবং আগামী দিনের ক্ষমতার ভারসাম্যের ইঙ্গিত বহন করছে। শেষ পর্যন্ত প্রার্থী কে হবেন, শর্মিলা রহমান সিথি, ডক্টর জোবাইদা রহমান নাকি সম্পূর্ণ ভিন্ন কোনো মুখ, সেই সিদ্ধান্তই নির্ধারণ করবে বিএনপির রাজনৈতিক বার্তা কোন দিকে যাচ্ছে। তবে একটি বিষয় স্পষ্ট, জিয়া পরিবারের নতুন প্রজন্মকে ঘিরে রাজনৈতিক কৌতূহল এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি।